23 বছরের পরতে পরতে তায়েফের রক্ত মিশে আছে, উহুদের দান শহীদ করা খুন আছে, সারা রাত জেগে থেকে চোখের পানি আছে, 2টা পাথর বাঁধা ক্ষুধার কষ্ট আছে। নবীর 23 বছরের ভিতর আছে না? কথা বলেন না, এগুলো কি? এর বিনিময়ে কি? কেন তিনি তায়েফে এত রক্ত ঝরালেন? কেন তিনি উহুদের দান শহীদ করে রক্তমাখা দেহে বেহুশ হয়ে ঘন্টার পর ঘন্টা পড়েছিলেন? আপনার এই তামসা করার জন্য? বলেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এজন্য বললাম, ওই জাহান্নামী তখন আযাবে অস্থির হইয়া, তখন জাহান্নামের যেই ফেরেশতা, প্রধান ফেরেশতা, জাহান্নামের প্রধান ফেরেশতা দায়িত্বশীল, ওনার নাম হচ্ছে মালিক, আর জান্নাতের প্রধান ফেরেশতার নাম হলো রিদওয়ান। তো এই মালিক ফেরেশতাকে জাহান্নামী আযাবে অতিষ্ঠ হইয়া, আগুনে অতিষ্ঠ হয়ে ডাক দিবেন। কোরআন শরীফে আছে, ওয়ানাদাউ ইয়া মালিকু, জাহান্নামীরা ডাকবে, হে মালিক। মালিক কে? ওই ফেরেশতা। বুঝেন নাই কথাটা? কোন ফেরেশতা? জাহান্নামের দায়িত্বশীল যে কি ফেরেশতা, উনি, ওনাকে বলবে ইয়া মালিকু, এই মালিক ফেরেশতা ভাই এদিকে আয়, লিয়াকদি আলাইনা রাব্বুক। এই জাহান্নামী বলবে, ফেরেশতা আল্লাহর দোহাই তোকে বলি, তুমি তোমার রব, তোমার আল্লাহকে বলো না আমার মৃত্যু দিয়ে শেষ করে দিতে, আমি আর পারছি না রে ভাই, আর পারছি। জাহান্নামী আযাবের কারণে এইটা ভুলে যাবে যে এই রব যে তারও রব, তারও যে মালিক, এটাই হে ভুলে গেছে। হে বলতেছে, ফেরেশতা রে, ফেরেশতা ভাই তোমার রব, উনারে কও না আমারে মৃত্যু দিয়া দিতে, আমি যে আর পাচ্ছি না রে ভাই। কি মনে করছেন দোস্ত? আখিরাত মামুলি, জাহান্নামের আযাব খামখেয়ালি? ছেলেরা তোমরা কি বুঝে, কি হিসাবে আমার বাস একটা ছেলেও যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো না, প্রিয় সন্তান কেন এমন করতেছ? যারা কোনোদিন ফজরের নামাজ পড়ো না বাপ, এমন কেন করছেন? প্রতিদিন যারা বিড়ি সিগারেট খান, আসলে আপনি কি ভাবতেছেন? আপনার কাছে আমার হাত জোর করে অনুরোধ, যারা সুদ খান, কিস্তি নেন, এই হারামখোর, আপনি কি মনে করতেছেন আসলে কি? মানে আপনি সুপারিশ নিবেন কেমনে? কেমনে সুপারিশ নিবেন কেমনে? নবীজি জিলাপি দিয়া কথা বলে না, আপনি ফেরেশতারে জিলাপি দিবেন, ফেরেশতারে বিরিয়ানির পোটলা দিবেন নাকি? কি আসলে কি? আপনারা বলে ইনসাফ করেন, ইনসাফ করিয়েন। আমি যদি আর কোনোদিন না আসি, একবারই আসলাম, একবারই বলে দিলাম, ধাক্কাধাক্কি মূল মাকসাদ না, কারোর সাথে ঘেলাঘেলি করা মূল মাকসাদ না। আমরা সবাই কবরেই চলে যাব বাপ, ইনসাফ করে বলেন কেন? তাইলে এই যদি হালাল হারাম, নবীর একজন উম্মত যদি হালাল হারাম মানার কোনো দরকারই না হয়, তো হালাল হারামের কথাগুলো কেন বলা হইল তাহলে? আরে বলেন না কেন, কেন বলা হইল? তাই পাক না ফাঁকের কথা বলছে, তাইলে কার জন্য? নবীর সুন্নাত গুলো তাইলে কার জন্য? কে মানতো বলল? আমার কোন, আমার কথা বুঝতেছেন আপনারা? আপনার বিচারে কি কয়, আপনার বিবেকে কি বলে? আপনার ইনসাফ করে মাথা খাটা, আমি কোনো পক্ষে যাইয়েন না। আমি কোনো আমার দলে বা আমার দরবার, আমার মুরিদ বানানোর জন্য কোনো কাগজ লয়ে আইছি না। আমি আমার পথে আসছি, আমি আমার পথে যাবো, কিন্তু আপনার বিবেক কি? 365 দিনে যে কোনো দিন ফজরের নামাজ কোনোদিন পড়ে নাই এই হাইওয়ান নবীজির আশেদ? কথা বল না কা? হ্যাঁ, তো আপনার বিবেকে বলে এটা? বলেন আপনার বিবেকে কয় এটা নবীর আশে? 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লি না, নাফরমান, ঠিক আপনি নবীর আশে? আরে মিথ্যাবাদী, এত বড় মিথ্যুক মুসলমান হয় কেমন? এত বড় ধোঁকাবাজ মুসলমান হয় কেন? এত বড় প্রতারণা? আমি এই জন্য উদাত্ত কণ্ঠে সবসময় বলি যে হে আল্লাহর বান্দারা, পীর বলেন, মাশায়েখ বলেন, ওলামা বলেন, বক্তা বলেন, কমপক্ষে ভাই আমি হাত জোর করে অনুরোধ করি, আপনি আপনার পক্ষের অনুসারী যে কয়জন, যার যে কয়জন, অগরে আখিরাতের ব্যাপারে ধোঁকা দিয়েন না, অগরে আখিরাতের ব্যাপারে ধোঁকা দিয়েন। আখিরাতের ব্যাপারে ধোঁকা দিয়ে সামান্য কয়টা
টাকা পয়সা কিংবা সামান্য একটু দুনিয়াবি মুনাফা, এর জন্য কোন আল্লাহর বান্দাকে ধোঁকা দিয়ে আপনার অনুসারী আপনার কাছেই থাকুক, আপনার মুরিদ আপনার কাছেই থাকুক, পরে আপনি আপনার মুরিদ সাথে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাতের উপরে ওঠেন, আমল করে কোরআনের একটা হুকুমের উপরে চেষ্টা করে। আপনি যদি বলেন হুজুর আমনগো মধ্যেও তো কত কম কি আছে, হুজুরগো মধ্যেও তো কত দোষের অভাব, হুজুররাও তো কত আমল করে না, হ্যাঁ করে না, আমি তো বলি আমরা কি বেহেশতের থেকে আসছি এখন? তো তাহলে আমি কি বেহেশতের থেকে আসছি? আমি ক্যান্টনমেন্ট থেকে আসছি, কুমিল্লা ক্যান্টন। তাইলে আমার যদি ত্রুটি হয় তো আপনি আমার লেগে দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি না? তো আমরা আপনাদের কাছ থেকে দোয়া প্রাপ্য না? কথা বলেন না কেন? তো আপনি আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ আলেমদেরকে, হুজুরদেরকে আল্লাহ ওনাদেরকেও নেক আমলের তৌফিক দেন, ওনাদেরকেও জান্নাতওয়ালা আমলের তৌফিক দেন। তা ভালো না? আপনার জন্য আমি দোয়া করছি, আপনি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার ঘাটতি পুরাই দেয়, আমার মধ্যে যেটা কমতি আল্লাহ যেন এটা পূরণ করে দেয়। আমি তো বেহেশতে আমার নামে তো কি টেন্ডার হয়ে যায় না? আমাকে হিসাব দিতে হবে কিনা, আপনাকে দিতে হবে কিনা, একই মাঠে কিনা, কথা বলেন না, এক জায়গায় কিনা, একই মালিকের সামনে কিনা, তাহলে এজন্য খুব সাবধান ছেলেরা, তোমাদেরকেও বলি, আল মুমিন, রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিন কাউকে ধোঁকা দেয় না, আবার মুমিন ধোঁকাও খায় না। লা ইয়াখদাউ ওয়ালা ইউখদা, পরিষ্কার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মুমিন কাউকে ধোঁকা দেয় না, আবার মুমিন এত বেখুবো না যে তারে ধোঁকা দিয়ে লাইব এমন। আপনারা শুনেন নাই এমন বুজুর্গদের কথাও আছে যারা 70 বছর আল্লাহর ইবাদত করছে, 90 বছর আল্লাহর ইবাদত করছে, মৃত্যুর মুহূর্তে ইবলিস শয়তান আইসা বলছে আমি তোর রব, আমি তোর উপরে খুশি হইয়া তোর সব মাফ করে দিলাম, নামাজ আর কোনো আমল করতে হবে না। তো বহু আউলিয়া কেরামের জীবনীতে আছে, ওনারা ওই মুহূর্তে বলছে তুই শয়তান। কারণ কোন ইমানদারের উপরে আল্লাহর হুকুমে ইমানদারের নিঃশ্বাস পর্যন্ত ইবাদত আমল মওকুফ হতে পারে না, না না না, দৈন্তান নায়িকা। অতএব তুই শয়তান বুঝার। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলছে বন্ধু, মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করুন। ফাস্তাকিম কামা উমিরতা। কোরআনুল কারীমে আছে আমাদের নবীকে আল্লাহ বলছে বন্ধু, আপনাকে যে আদেশগুলো করা হয়েছে দ্বীন শরীয়তের নামে, আপনি দৃঢ়তার সাথে, মজবুতির সাথে অটল থাকেন, একটি বিধানও ছাড়বেন, এক সুতাও। এজন্য নবীজি বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হে মক্কাবাসী, আমার ডান হাতে যদি সূর্য এনে দাও, বাম হাতে যদি চাঁদও এনে দাও, আর আমাকে যদি বলো আমার কালেমার দাওয়াত ছেড়ে দিতে, আল্লাহর কসম আমি ছাড়ব না। তামাম দুনিয়া দিলেও আমি ছাড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তো এই জন্য বললাম জাহান্নামী বলবে হে ফেরেশতা মালিক, তোমার রবকে বলো আমাকে মৃত্যু দিতে, মানে ইনি যে তার রব। আমরা দেশে কয় না বেড়া এমন ফিডা পিকমু, বাপের নাম সুদ্ধা তোর 14 গোষ্ঠীর নাম বলে একদম